আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. মোস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। প্রিয় দর্শক, যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক, তাই মানুষ প্রাথমিক অবস্থায় কোনো রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম পাশে থাকা একজন পল্লী চিকিৎসক বা একজন ফার্মাসিস্টের নিকটে যে তার রোগের চিকিৎসা করায় থাকে বা সেই রোগের ওষুধ সেবন করে থাকে। কেননা মানুষ সর্বপ্রথম একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে পারেন না বা যান না, তাই তার নিকটে থাকা একটি ফার্মেসি বা একজন চিকিৎসকের নিকটে যেয়ে তার রোগের ওষুধ সেবন করে থাকেন। সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের হঠাৎ পেট ব্যথা শুরু হলে বা পেট ব্যথা হলে আপনি কি ওষুধ খাবেন, দিনে কয়টি ওষুধ খাবেন এবং কতদিন পর্যন্ত খাবেন সে বিষয়ে আমি আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে আমরা এই পেট ব্যথা হলে কি ওষুধ খেতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করি। প্রিয় দর্শক, যদি আপনাদের কারো সাধারণভাবে পেট ব্যথা শুরু হয় তাহলে আপনার টাইমেনিয়াম মিথাইল সালফেট গ্রুপের একটি ওষুধ খেতে হবে। এটি 50 mg। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হতে পারে। এই টাইমেনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধটি আপনার দিনে 2 বার 3 থেকে 5 দিন সেবন করতে হবে। এটা বিভিন্ন কোম্পানি হতে পারে। আমি এখানে অ্যালজিন অথবা ভিসেট, এই দুইটা ওষুধের যে কোনো একটি ওষুধ আপনি ক্রয় করবেন। এটা দিনে 2 বার সেবন করতে হবে 3 দিন। সাথে আপনার একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো একটি গ্যাস্ট্রিকের ওষুধ নিতে পারেন। আমি এখানে সার্জেল, পেন্টোনিক্স, ইসোটিম যে কোনো একটি আপনি খেতে পারেন। যদি আপনি এটা 3 দিন খান তাহলে আশা করি আপনার এই পেট ব্যথা সমস্যাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমাকে এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি আপনার কাছে উপকার বোধ মনে হয় তাহলে এটা শেয়ার করে রাখতে পারেন। আর আপনাদের স্বাস্থ্যের যে কোনো সমস্যা বা যে কোনো অবস্থার জন্য প্রাথমিকভাবে কমেন্টে জানাইতে পারেন। সমাধানের জন্য কোন ওষুধ খাবেন, কতদিন খাবেন এটা বলে দেব ইনশাআল্লাহ।